মানুষের মুখটাই আসলে একটা খোলা বই। ভালো থাকলে হাসিটা নিজে থেকেই ভেসে ওঠে, আর খারাপ থাকলে মুখ লুকোতে পারে না মনের কষ্ট। অনেকেই মুখে বলে সব ঠিক আছে, কিন্তু চোখ আর মুখের ভাষা ঠিক সত্যিটা বলে দেয়। তাই কাউকে বিচার করার আগে একটু সময় দেওয়া উচিত, কারণ আমরা সবাই না বলেও অনেক কিছুই সহ্য করি। জানো তো, মাকে নিয়ে বইমেলায় গিয়েছিলাম। আগে যখন মেলা হতো তখন প্রায়ই মেলায় যেতাম আমি মা, কিন্তু এখন পরিস্থিতি অনেকটা বদলে গেছে। মায়ের শরীরের কন্ডিশন আগের থেকে অনেক বেশি খারাপ। ডক্টর দেখিয়েছি, ডক্টর কিন্তু নি রিপ্লেসমেন্ট করার জন্য বলেও দিয়েছে। মানে মায়ের ওটি হবে খুব তাড়াতাড়ি। যাই হোক, আজকে এইবারের মতন শেষ বইমেলা ঘুরলাম মায়ের সাথে, কারণ এরপর আর বইমেলা তো যেতে পারবো না, সেই পরের বছর। তাছাড়া বইমেলাও উঠে যাবে। আর আমার একটা বই কেনার ছিল, সেই বইটাও আমি পেয়ে গেছি, অর্ডার দিয়ে এসেছিলাম। আসলে মেলা ঘোরা তো শুধু কেনার জন্য নয়, যে কোনো মেলা গেলেই স্মৃতি তৈরি হয়। আর আজকের স্মৃতিটা মাকে নিয়ে। আগেই বললাম, একটা সময় বই মেলা বলো, শকুন্তলা কালী পুজোর মেলা বলো, রোজ যেতে ইচ্ছে করতো, কিছু না কিছু কিনতাম। কিন্তু এবারে আমার কিছু কিনতেও ইচ্ছে করেনি, সেইভাবে যাইও নি। তবে এই বোতল দুটোর মধ্যে একটি বোতল আমি কিনেছি, আর তোমাদেরকে দেখালাম টুকটাক ভিডিও করে। জানিও কেমন লাগলো। আর তোমরা কারা কারা কোন্নগর বইমেলায় এসে ভিজিট করেছো, সেটাও কিন্তু জানিও। জানো তো, আমার ভাপা পিঠে খেতে সব থেকে বেশি পছন্দ। তাই যে কোনো শীতকালের মেলা আসলে আমি সবার প্রথমে ভাপা পিঠেটাই খুঁজি। মা বানিয়ে দেয় ঠিকই, তবে পায়ের কন্ডিশন খারাপের জন্য এখন সেইভাবে কিছু বানাতে পারছি না। তাও বাড়িতে কিন্তু আজকে দুধ পুলি হয়েছে, এই ভিডিও শেষে তোমরা দেখতে পারবে। আর আমি অভিক দত্তের এই মেঘছায়া বইটা কিনে নিয়েছি, পড়ার পর তোমাদেরকে অবশ্যই রিভিউ শেয়ার করব। আর মা শকুন্তলা মন্দিরের কাছে সর্বদাই প্রে করি যেন হাঁটু ব্যথা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আসলে হাঁটু ব্যথা তো ঠিক হবে না, নি রিপ্লেসমেন্ট করার পরই ঠিক হবে। তোমরা সবাই প্রে করো যেন খুব সাকসেসফুলি মায়ের অপারেশনটা হয়। আমি জানি না কতটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব। তাহলে আজকের জন্য টাটা। সবাই ভীষণ ভালো থেকো, নিজের খেয়াল নিও, যত্ন নিও। তোমাদের সাথে কথা আমার ঠিক এইভাবে হতেই থাকবে।